আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের কম্পিউটার ল্যাবে আমি অনেকগুলো মাদারবোর্ডের রিভিউ দিব। তো যারা আমাকে বিগত দিন প্রশ্ন করছিলেন যে আপনারা কোরাই 3, কোরাই 5, কোরাই 7 এর পিসি বিল্ড আপ করবেন, অথবা আপনাদের অনেকের আছে 61, 31, 41, তারপরে হচ্ছে 110, 150, 81, 61 এই ধরনের মাদারবোর্ড বা এই ধরনের পিসি আছে, এগুলো নষ্ট হয়ে গেছে, মাদারবোর্ড কিনবেন, মাদারবোর্ডের প্রাইস জানতে চাচ্ছেন। তো আশা করি আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আমাদের কম্পিউটার ল্যাবে আজকে যে পরিমাণ বোর্ড আসছে এগুলো খুবই ভালো কোয়ালিটির, এবং আজকে আমরা খুবই কম প্রাইসে 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে আমরা এই মাদারবোর্ডগুলো দিতে পারবো। তো প্রথমত আমি আপনাদেরকে যে মাদারবোর্ডের প্রাইস বলে দিব বা যে মাদারবোর্ডের রিভিউ করব, এটি হচ্ছে 6-7 জেনারেশনের মাদারবোর্ড। তো 6-7 জেনারেশনের যে মাদারবোর্ড আছে, তো এর মধ্যে সবচেয়ে আমাদের যে মাদারবোর্ডটি ভালো চলতেছে এটি হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি, আসুসের B150M-C। তো এই বোর্ডগুলো খুবই ভালো মানের এবং খুবই ফ্রেশ মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডের মধ্যে 6টি SATA পোর্ট আছে। যাদের অনেকগুলো হার্ড ডিস্কের প্রয়োজন মাল্টিমিডিয়ার কাজের জন্য বা মোবাইল ফ্ল্যাশিংয়ের কাজের জন্য, যারা অনেকগুলো হার্ড ডিস্ক লাগান আমাকে বিগত দিন বলছিলেন, তাদের জন্য এই বোর্ডটা খুবই স্পেশাল। এবং এই মাদারবোর্ডটাকে কিন্তু সার্ভার মাদারবোর্ডে পরিণত করতে পারবেন, মানে সার্ভার পিসিতে। কারণ সার্ভার যে কার্ড আছে, কার্ড ইউজ করার জন্য এখানে 2টি গ্রাফিক্স কার্ডের মতো স্লট আছে এবং একটি পিসিআই স্লট আছে এবং একটি পিসিআই 16 পোর্টের কিন্তু স্লট আছে। পাশাপাশি এই মাদারবোর্ডে 4টি DDR4 এর কিন্তু র্যাম স্লট আছে এবং এখানে 3.0 USB পোর্ট আছে, এবং এর যে কয়েল বা এই মাদারবোর্ডের যে ক্যাপাসিটার আছে সবগুলোই সলিড ক্যাপাসিটার, এবং কয়েলগুলো হচ্ছে আপডেট যে PL সিরিজের যে এখানে কোয়েল আছে বা ইন্ডাক্টর আছে, এগুলো ব্যবহার করাইছে, যার কারণে লং টাইম ইউজ করা যাবে। এবং এর মধ্যে 4টি ডিসপ্লে আউটপুট আছে, যেহেতু এটি সার্ভার মাদারবোর্ডেও ইউজ করা যাবে বা সার্ভার পিসিতে। এখানে একটি ডিসপ্লে পোর্ট, একটি HDMI, একটি এখানে DVI মাইনাস এবং একটি BGA পোর্ট, এখানে PS2 কিবোর্ড মাউসের পোর্ট দেওয়া আছে, আর এখানে কিন্তু 4টি 3.0 পোর্ট আছে, যার ফলে এটি দিয়ে দ্রুতটা ডাটা ট্রান্সফার হবে, এবং 2টি 2.0 পোর্ট আছে। এখন আমি বলি, এই মাদারবোর্ড দিয়ে যদি আমাদের কাছ থেকে আপনারা গেমিং ক্যাচিং দিয়ে i5 6 জেনারেশনের একটি পিসি নেন, তাহলে 21,000 টাকা পড়বো, আর নর্মাল ক্যাচিং দিয়ে নিলে দাম পড়বে হচ্ছে 17,990 টাকা। আর এই মাদারবোর্ডটি যদি আপনারা আমাদের কাছ থেকে আলাদাভাবে কিনতে চান, এই মাদারবোর্ডের যে প্রাইস আছে পড়বে 5,500 টাকা। আর এর মধ্যে যে আসুস গিগাবাইটের যে H110 সিরিজের মাদারবোর্ড আছে, 2 র্যাম স্লট, 60 পোর্টের, তো এই মাদারবোর্ডগুলো পড়বে 4700 টাকা। এটা হচ্ছে আমাদের 6-7 জেনারেশনের মাদারবোর্ডের প্রাইস। আর আমাকে আপনারা অনেকে বলছেন 8-9 জেনারেশনের মাদারবোর্ডের প্রাইস কত। তো 8-9 জেনারেশনের যে মাদারবোর্ড আছে, হুনানজি যে মাদারবোর্ড আছে, আমি আজকে একটা ডেলিভারি দিছি, তো হুনানজি মাদারবোর্ড ইউজ করতে পারেন। এগুলো 6,500 টাকা পড়বে। এগুলো 6 জেনারেশন থেকে শুরু করে 9 জেনারেশন পর্যন্ত প্রসেসর সাপোর্ট করবে। আর 10 জেনারেশনের ক্ষেত্রে যে মাদারবোর্ড আছে, এগুলো আমাদের কাছে 8,500 টাকার আছে, 12,000 টাকা আছে, তো এই ধরনের আছে। তো এই মাদারবোর্ডগুলো নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে যে মাদারবোর্ডের প্রাইস বলে দিব বা রিভিউ করব, এটি আমাদের সবচেয়ে জনপ্রিয় যে মাদারবোর্ড আছে এই মাদারবোর্ডগুলো। এবং আজকে আমাদের আশিক কম্পিউটারে আমরা এখানে যে মাদারবোর্ড আছে প্রায় 8-9টা মাদারবোর্ড আজকে আমরা এই মাদারবোর্ডগুলো আমি রাজশাহী বানেশ্বরে আমরা পাঠাইতেছি। তো ওনাদের একটা দোকান আছে কম্পিউটার, তো আমার কাছ থেকে সব ধরনের প্রোডাক্ট নেই। তো এই 81-এর মাদারবোর্ডগুলো অনেকটাই চলে। আমি এখন 81 মাদারবোর্ডের আমি আপনাদেরকে প্রাইস বলে দিব এবং আমাদের মাদারবোর্ডের যে কোয়ালিটি আছে এটা বলে দিব। তো এটা হচ্ছে 81-এর মাদারবোর্ড, এবং 81-এর মাদারবোর্ডের মধ্যে আপনারা হচ্ছে 4 জেনারেশনের পেন্টিয়াম এবং কোরাই 3, কোরাই 5, কোরাই 7 প্রসেসর ইউজ করতে পারবেন। DDR3 র্যাম আপনারা 1622 স্পিডের 8 16 জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন। এটা হচ্ছে H সিরিজের একটি মাদারবোর্ড, এবং এই মাদারবোর্ড দিয়ে যদি আমাদের কাছ থেকে গেমিং কেচিং দিয়ে পিসি বিল্ড আপ করেন, তাহলে 16,500 টাকা পড়বে। 8 GB র্যাম, 128 SSD, এবং গেমিং কেচিং অনেক ভালো মানের থাকবে। 4টি
RGB ফ্যান সহ। আর নর্মাল কেচিং দিয়ে যদি কুরাই 5-এর একটি পিসি বিল্ড আপ করেন 4th জেনারেশনের, প্রাইস পড়বে 13,500 টাকা। আর প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি থাকবে। আর যারা সিঙ্গেলি আমাদের কাছ থেকে এই মাদারবোর্ডটা কিনতে চাচ্ছেন, এই মাদারবোর্ডের যে প্রাইস আছে, প্রাইস পড়বে হচ্ছে মাত্র 3500 টাকা। 1 বছরের ভিতরে যে কোনো সমস্যা আমরা আপনাদেরকে 1 মাসের ভিতরে সমস্যা হলে সরাসরি ইনস্ট্যান্ট রিপ্লেস করে দিব। আর বাকি 9 মাসের বা 11-12 মাসের ভিতরে প্রবলেম হলে আমাদেরকে 3-4 দিন সময় দিতে হবে, আমরা এটি ওয়ারেন্টি করে নতুন চেঞ্জ করে দিব। এটি হচ্ছে আমাদের 81-এর মাদারবোর্ড। এখন আমি আপনাদেরকে যে মাদারবোর্ড দেখাবো, তো এই মাদারবোর্ডগুলো দেখাইতে একটু সময় লাগবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর এগুলো হচ্ছে 2nd জেনারেশন এবং 3rd জেনারেশনের মাদারবোর্ড। এখন কথা হচ্ছে 2nd জেনারেশন এবং 3rd জেনারেশন মাদারবোর্ড কিন্তু প্রচুর পরিমাণ চলে, কারণ এখন কিন্তু আর কেউ এই যে 3141-41-এর মাদারবোর্ড কিন্তু ইউজ করে না। সর্বনিম্ন যারা অফিসিয়াল কাজ করে বা নর্মালি কাজ করে তারা 61 দিয়ে নেই। এবং 61-এর যে কুরাই 3 প্রসেসর আছে, এগুলো 500-600 টাকা হলেই পাওয়া যায়। আর যে মাদারবোর্ড আছে, আমি এখন প্রত্যেকটা মডেলের মাদারবোর্ড বলে দিব, প্রাইস বলে দিব। তো প্রথমত যে মাদারবোর্ড আমি আপনাদের দেখাচ্ছি, এটি লেনোভোর একটি 61-এর মাদারবোর্ড। এর মধ্যে 3rd জেনারেশন এবং 2nd জেনারেশন সাপোর্ট করবে। এবং এটি আমাদের লোকালি যত ক্যাচিং আছে প্রত্যেকটা ক্যাচিংয়ের মধ্যে ব্যবহার করা যাবে। আর এর সাথে একটি এরকম স্টিল দেখতে পাচ্ছেন, এবং HDMI পোর্ট আছে, BGA পোর্ট আছে, 4টি USB পোর্ট আছে, এবং মাদারবোর্ডটি অনেকটাই বড়। এবং এর মধ্যে কিন্তু আমাদের ওয়ারেন্টির স্টিকার আছে, 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। আর এখানে কিন্তু এর মডেল দেওয়া আছে। তো এটি হচ্ছে এই মাদারবোর্ডের মডেল। এবং আমি মাদারবোর্ডের কিছু জিনিস আমি আপনাদের দেখাচ্ছি। এর মধ্যে কিন্তু ল্যাপটপের যে এখানে ওয়াইফাই কার্ড আছে, এটি এর মধ্যে ইউজ করতে পারবেন। এবং মাদারবোর্ড একবারে ফ্রেশ। এই মাদারবোর্ডগুলো 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, এবং এগুলো আপনারা 5-6 বছর ইউজ করলেও তেমন সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই মাদারবোর্ডের যে প্রাইস আছে পড়বে হচ্ছে 3500 টাকা। আর নর্মালি যে আমাদের কাছে যে মাদারবোর্ড আছে, যেমন আসুস গিগাবাইটের 61-এর বোর্ড, এগুলো 2600-2700 টাকা করেই পাবেন। তবে আমাদের যারা অনলাইন কাস্টমার আছে বা আমাদের যারা কাস্টমার আছে, তাদেরকে আমরা ইন্টেল, আসুস এই ধরনের মাদারবোর্ড আমরা প্রোভাইড করে থাকি, যাতে লং টাইম ইউজ করতে পারে। এবং এই মাদারবোর্ডগুলো 6-7 মাস 1 বছর ইউজ করলেও স্পিড কমে না। আর কপি মাদারবোর্ডগুলো কয়েকদিন ইউজ করলে হ্যাং করে, প্রবলেম করে, বিভিন্ন সমস্যা করে। তারপর আমি আপনাদেরকে আরেকটি মাদারবোর্ড দেখাবো। তো যারা 61-এর মধ্যে হাই কোয়ালিটির মাদারবোর্ড আপনারা নিতে চান, তো আমাদের কাছ থেকে এই বোর্ডগুলো নিতে পারেন। তো এটি হচ্ছে ইন্টেলের একটি 61-এর মাদারবোর্ড। এর মধ্যে 2nd জেনারেশনের প্রসেসর সবচেয়ে ভালো চলে, 3rd জেনারেশন আপনারা ইউজ করতে পারবেন। তো এই মাদারবোর্ডের প্রাইস পড়বে 3350 টাকা। 3350 টাকার ভিতরে 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। এবং এই মাদারবোর্ডের পিছনে 6 চ্যানেলের অডিও পোর্ট, 4টি USB পোর্ট, কিবোর্ড মাউসের পোর্ট আছে। আর এখানে আমাদের ওয়ারেন্টির স্টিকারও আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে মাদারবোর্ড। তারপরে আমি আপনাদেরকে আমি আরও কিছু মাদারবোর্ড দেখাচ্ছি। তো এটি হচ্ছে স্যামসাংয়ের মাদারবোর্ড। তো স্যামসাংয়ের মাদারবোর্ডও কিন্তু আপনারা মার্কেটে সচরাচর কিনতে পাবেন না। তো যারা লং টাইম ইউজের জন্য ভালো স্যামসাংয়ের বোর্ড নিতে চাচ্ছেন, নিতে পারেন। তো এটি হচ্ছে স্যামসাংয়ের H61S1, এটা রিভিশন হচ্ছে 1.0 মডেল। আর এর মধ্যে 2nd জেনারেশনের প্রসেসর সাপোর্ট করবে, 3rd জেনারেশন করবে না। এর মধ্যে কুরাই 7 পর্যন্ত 2nd জেনারেশনের প্রসেসর ইউজ করতে পারবেন। পিছনের দিক দিয়ে মানে ভালো ব্র্যান্ডের মাদারবোর্ডের মধ্যে একসাথে 4টি USB পোর্ট থাকে। এর মধ্যে দেখতেছেন 4টি, 2টি, 6টি USB পোর্ট আছে। এবং এই মাদারবোর্ডটি কিন্তু মার্কেটের সচরাচর মাদারবোর্ড থেকে আকারে একটু বড়, এবং এর মধ্যে একটি বিপার স্পিকার আছে। কারণ ব্র্যান্ড পিসি প্রত্যেকটা বোর্ডে কিন্তু একটি বিপার স্পিকার থাকে। অনেক সময় র্যাম মিস করলে কিন্তু বিপিং করে। আর এর যে প্রত্যেকটা পার্টস আছে, এগুলো কিন্তু একবারে ফ্রেশ, কোনো ধরনের কাজ করা নেই, একবারে ফ্রেশ মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডের প্রাইস পড়বে 3600 টাকা। স্যামসাংয়ের মাদারবোর্ড দিয়ে আমরা যখন পিসি সেল করছি, এগুলো ওয়ারেন্টিতে আসে নাই। তারপরে আমি আরও কিছু ডিফারেন্স বোর্ড আছে আমাদের কাছে, আমি আপনাদেরকে প্রত্যেকটা মাদারবোর্ডে আমি দেখাবো। তো এখন যে মাদারবোর্ড আছে, এটি হচ্ছে ইন্টেলের একটি 61-এর মাদারবোর্ড। ইন্টেলের বোর্ড কিন্তু এখন পাওয়া যায় না। আমি এর মডেল দেখাচ্ছি। এটা হচ্ছে DH61CR মডেলটি, দেখতে পাচ্ছেন।
তো এর মধ্যে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনের প্রসেসর ইউজ করতে পারবেন। তো এই মাদারবোর্ডগুলো কিন্তু 4-5 বছর ইউজ করতে পারবেন, তেমন একটি নষ্ট হবে না। তো এই মাদারবোর্ডের যে প্রাইস আছে, মাদারবোর্ডের প্রাইস পড়বে 3350 টাকা। তারপরে আমি আপনাদেরকে আরও কিছু বোর্ড আমি দেখাচ্ছি আমাদের আজকে। এগুলো ইন্টেলের মাদারবোর্ড। তো ইন্টেলের বোর্ডগুলো পাওয়া যায় না, আমি খুব কষ্ট করে আপনাদের জন্য এগুলো ম্যানেজ করছি। তো আর তো এখানে যে মাদারবোর্ড আছে এটি কিন্তু এলজির মাদারবোর্ড, এলজি কোম্পানির যে মাদারবোর্ড আছে, তো এলজি কোম্পানির মাদারবোর্ড। তো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আমাদের ওয়ারেন্টির স্টিকার আছে এবং মাদারবোর্ড কিন্তু আকারে অনেকটাই বড়। তো এই মাদারবোর্ডের প্রাইস পড়বে 3500 টাকা। 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, যারা নিতে চান নিতে পারবেন। তো তারপরে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি, আমাদের কাছে আরও প্রচুর বোর্ড আছে। লেনোভো, এটা হচ্ছে ইন্টেলের মাদারবোর্ড, এগুলো 3300 টাকা পড়বে, একবারে ফ্রেশ কোয়ালিটির মাদারবোর্ড আমি দেখাচ্ছি। এই যে ইন্টেলের 61-এর মাদারবোর্ড, আর এর মডেল হচ্ছে একটু ভিন্ন, তবে এর মধ্যে থার্ড জেনারেশন সাপোর্ট করবে, DH61WW মডেল এখানে দেখতে পাচ্ছেন। আরও মাদারবোর্ড আমি আমাদের স্টকে, এগুলো ইন্টেলের মাদারবোর্ড। তো যারা কম প্রাইসে আপনারা একটি পিসি বিল্ড আপ করতে চাচ্ছেন, এগুলো ইন্টেলের বোর্ড। তো আজকে আমাদের এই ভিডিও দেখার পরে আমাদের যে ফেসবুক পেজ আছে আশিক কম্পিউটার ভিডিতে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন, দিয়ে দিলে আমি আপনাদেরকে এই বোর্ডগুলো দিতে পারবো। এটা হচ্ছে স্যামসাংয়ের বোর্ড, এগুলো হচ্ছে ইন্টেলের মাদারবোর্ড। এটা হচ্ছে ডেল কোম্পানির মাদারবোর্ড। তো যারা ডেল ব্র্যান্ডের পিসির মাদারবোর্ড আমাদের কাছ থেকে নিতে চান, আমাদের কাছে একবারে ব্র্যান্ড নিউ ডেলের মাদারবোর্ড আছে। তো এগুলো হচ্ছে ডেল এবং লেনোভো, এইচপি, এলজি, স্যামসাং, এগুলো হচ্ছে 3-4টা করে বোর্ড আসে। আমি তো আপনাদেরকে লাইভই দেখাচ্ছি। ডেলের মাদারবোর্ডে একটি HDMI পোর্ট আছে, আর এখানে কিন্তু 6টি USB পোর্ট আছে, এবং এর মধ্যে সেকেন্ড জেন, থার্ড জেন দুইটি মডেলই সাপোর্ট করবে। তবে এই এখনের যে আমাদের কাছে ডেলের মাদারবোর্ড আছে, এটি মার্কেটের যে কোনো কেচিংয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। এর USB পোর্টগুলো লোকাল USB পোর্টই, 4টি SATA পোর্ট, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2টি র্যাম স্লট আছে, আর HDMI পোর্টও আছে। তো তারপরে আমি আমাদের কাছে যে মাদারবোর্ড আছে, তো এগুলো হচ্ছে ইন্টেল মাদারবোর্ড। তো যারা লং টাইম ইউজের জন্য ভালো মাদারবোর্ড নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আর যারা পাইকারি নিতে চান তাদেরকে আমরা আরও ডিসকাউন্ট অফারে দিয়ে দিব। আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে যারা আমাদের কাছ থেকে উন্নত মানের ব্র্যান্ডের মাদারবোর্ড নিতে চাচ্ছে তারা আমাদের কাছ থেকে নিতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমার নতুন কোনো একটি ভিডিওতে। আর আসসালামু আলাইকুম।